আল্লাহ রাসূল এজন্যই বললেন, ইব্রাহিমের মতো কুরবানি পৃথিবীর কেউ দিতে পারে না। নিজের সন্তানের গলায় ছুরি চালানো কত বড় একটা কুরবানি। আপনি যদি আপনার সমস্ত সম্পদ দিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছে, বলেন আপনার সমস্ত সম্পদ কেন সারা পৃথিবী যদি একদিকে দেন আর ইব্রাহিমের কুরবানি যদি একদিকে দেন, বলেন তো আপনার কুরবানি তার কাছে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন, হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল তখন সাথে সাথে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যে প্রত্যেকটা আমলের দুইটা দিক থাকে, একটা দিক হলো ফাজাইল আর একটা দিক হলো মাসাইল। তো কোনো আমল পূর্ণরূপে আদায়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ওই আমলের ফজিলত কি, ফায়দা কি, লাভ কি, এই বিষয়টি জানা দরকার। যার প্রেক্ষিতে আমি গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম যে মুসলিম ইতিহাসে মুসলিম মিল্লাতের জন্য সকল আমলের মধ্যে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা আমলের নাম হলো কুরবানি। কী জিনিস বলেন? কুরবানি। যেই কুরবানির আদেশ বা হুকুম কেবলমাত্র উম্মতে মুহাম্মদী তথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই অবতীর্ণ হয়েছে, বিষয়টি এমন না। এই কথার প্রেক্ষিতে আমি আলোচনা করেছিলাম পৃথিবীর হায়াতের সর্বপ্রথম মানব যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগের তার দুই সন্তান হাবিল এবং কাবিলের ক্ষেত্রে কুরবানির আদেশ আল্লাহ তাআলা করেছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, কুরবানি বিষয়ক আলোচনা বনি আদম ইবনাই আদম অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, তেলাওয়াত করেন, বর্ণনা করেন, যেন আপনার উম্মতরা বুঝতে পারে যে কুরবানি শুধু আমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয় নাই, বরঞ্চ পৃথিবীর শুরু লগ্ন থেকে আদম জাতির উপরে কুরবানি কি করা আছে? আদেশ করা আছে, যাতে করে কুরবানির আমলটা আমাদের জন্য একেবারে সহজ হয়, আমাদের মাথার উপরে বোঝা মনে না হয়। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতেই এতটুকু বলি যে প্রত্যেকটা আমলের দুইটা দিক, একটা হলো ফাজাইল আর একটা হলো মাসাইল। কুরবানি বিষয়ক ফজিলত সম্পর্কীয় অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং কুরবানি বিষয়ক কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেকগুলি আয়াত নাজিল করেছেন, যার মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন কি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মালিক ডাক দিয়ে বলেন, হে নবী, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মরণ হওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলি একমাত্র আল্লাহ তাআলার জন্যই। কার জন্য বলেন? আওয়াজ দেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব হলো আল্লাহ তাআলার জন্য। আমার বলতে কিছুই নাই। কথা বলেন, আমার বলতে কিছু আছে নাকি? আমার বলতে কিছু নাই।
এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক বাক্যে বলে দিয়েছেন, নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, আমার হায়াত, আমার মওত, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই, লিল্লাহি রাব্বিল আলামিন। সব হলো আমার রব আল্লাহ তাআলার জন্য। এজন্য দেখবেন কুরবানির সময় অনেকে একটা ভুল প্রথা চালু করছে আর বলে যে হুজুর এই কুরবানিটা আমার বাবার নামে, কি বলে, এই কুরবানিটা আমার মায়ের নামে, এই কুরবানিটা আমার অমকের নামে। এখানে আল্লাহ তাআলা কি বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। একদিন ভরা মজলিসে সাহাবায়ে কেরাম বসা, নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানি কি জিনিস? ঈদুল আজহা, ঈদুল আজহায় যে কুরবানি দেওয়া হয়, ছাগল কুরবানি, গরু কুরবানি, উট মহিষ কুরবানি দেওয়া হয়, এইটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো কুরবানি কি জিনিস, কুরবানির হাকিকত কি? আল্লাহ রাসূল বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। এখন প্রশ্ন জাগে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি কেন? অনেক বড় ইতিহাস আপনারা জানেন, একেবারে সংক্ষেপ যতটুকু বোঝার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একমাত্র নবী পৃথিবীর বুকে ছিলেন যাকে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম হল পৃথিবীর হায়াতে এমন একজন নবী যিনি আমার অন্তরঙ্গ বন্ধু। এই কথাটুকু অন্য কোন নবীর বেলায় বলে নাই। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন একেবারে কিশোর বয়সী, অল্প বয়স, তিনি তখন একটা লক্ষ্য নিয়ে তিনি দৌড়াইছিলেন, ছুটেছিলেন। সেইটা হলো আমার রবকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। কে আমাকে তৈরি করলেন, কে সৃষ্টি করেছেন? একবার চাঁদের দিকে তাকাইছেন আর বলছেন, এই চাঁদ বুঝে আমার সৃষ্টিকর্তা। আবার দেখে যখন সকাল হয় চাঁদ নাই, আবার দেখে বড় একটা সূর্য উঠছে, তিনি বলেন এটাই বুঝে আমার রব। আবার সূর্যটা ডুবে গেছে, আবার রাতের বেলায় দেখতেছি অনেকগুলি তারকা উঠছে। মনে মনে ভাবতেছে এরাই আমার রব, আমার সৃষ্টিকর্তা। কিন্তু একটা সময় দেখা গেল যাকে সে রব বলে বিশ্বাস করে পরক্ষণেই তার রব আর থাকে না। তখন তিনি ডাক দিয়ে বললেন, ও মালিক, আমি ওই রবকেই মানি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তা যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেই রব আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি ওই সৃষ্টিকর্তার উপরে ঈমান আনলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি ওই রবের সঙ্গে কাউকে শিরক করব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে আল্লাহ তাআলার নৈকট্য একবার অর্জন করলেন। আর একবার যখন কালেমার দাওয়াত দিতে গেছেন,
ওই সময় নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা এসে বলতেছে, ও ইব্রাহিম, আমি আসছি তোমার রবের পক্ষ থেকে তোমাকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, শোনো, আমাকে বাঁচানোর জন্য তোমাদের রব যিনি আমার কাছে পাঠিয়েছেন, বলো তো সেই রব আমার বিপদ দেখেছে না দেখে নাই? ফেরেশতায় ডাক দিয়ে বলতেছেন, তিনি যদি তোমার বিপদ না দেখতেন তাইলে আমাদের কেন পাঠাবেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সাইয়্যিদিনা ডাক দিয়ে বলতেছেন, শোনো, যেই রব আমাকে বিপদ দেখেছে সেই রব যেন তার কুদরতি হাতে আমারে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মালিক, কেমন নবী আপনি পাঠাইছেন পৃথিবীর হায়াতে, কেমন নবী আপনি নিজ হাতে তৈরি করেছেন, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেছে, তারপরে আমি ফেরেশতার হাতে সে সাহায্য চাই নাই। তার একটাই বক্তব্য, যে রব আমার বিপদ দেখেছে সেই রব যতক্ষণ পর্যন্ত তার কুদরতি হাতে আমারে না বাঁচাবে ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম কারো কাছে সাহায্য চাই না। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমি তোমার কাছে যাব না। যে আগুনে পোড়ানোর জন্য তোমাকে নিক্ষেপ করেছে, আমি আগুনকে হুকুম দিয়ে দিলাম, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিম যেন শান্তিতে ঘুমাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। বারদান ওয়া সালামান, ঠান্ডা হও, এমন ঠান্ডা যেটা আরামদায়ক হয়। এসির বাতাস দেওয়া ঠান্ডা যেমন মজাদার হয়, যেন তুমি ডিপ ফ্রিজের বরফের মতো ঠান্ডা দিও না, আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যাবে। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়েছে, এসির বাতাসের মতো হয়েছে। পরক্ষণে কেউ একজন জিজ্ঞেস করছে, ইব্রাহিম, দুনিয়ার হায়াতে তোমাকে এত জ্বালা এত যন্ত্রণা মানুষ দিয়েছে, বলো তো দুনিয়ার হায়াতে তুমি কোনোদিন শান্তি পেয়েছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, শোনো, আমার এই নবুয়তি জিন্দেগিতে আমি কেবলমাত্র যেই কয়েকদিন আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম, ওই আগুনের ভিতরে আমি শান্তিতে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আগুনের মধ্যেও শান্তি পাওয়া যায় কার হুকুমে? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুমে? ওই মালিকের হুকুম যদি হয়, অগ্নিকুণ্ডের মধ্যেও বান্দার শান্তি পাওয়া যায়। এই ইব্রাহিম আলাইহিস সালাম শত কষ্ট, ব্যথা, বেদনা, বিভিন্ন রকমের নির্যাতন সহ্য করেও আল্লাহ তাআলাকে বলে নাই, কিন্তু অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 পার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একদিন না একদিন তো আমারও মওত হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন তো, মরণ সবার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। আমি ইব্রাহিম যদিও আপনার খলিল, তারপরেও একদিন আমার মরণ হবে, কিন্তু আমার যদি পৃথিবীর হায়াত একটা সন্তান থাকতো, তাইলে আমার এই নবীওয়ালা কাজ, আপনার দায়িত্ব দেওয়া, দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার সন্তানের হাতে দিয়ে যেতে পারতাম। সুতরাং রব্বি হাবনি মিনাস সালিহিন। মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, পৃথিবীর হায়াতে বেঁচে থাকতে থাকতেই আমার একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, যাও, তোমার একবার দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি করলাম না, আমি তোমার জন্য একটা সন্তান সুসংবাদ দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা ধৈর্যশীল সন্তান আমি তোমারে দান করব, যেটা পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানরা যখন আস্তে আস্তে বড় হলো, রব আমার মালিক স্বপ্নের ভিতরে দেখাইলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
সন্তানটা যখন বড় হয়ে গেল, বাবাকে বাবা বলে ডাক দেওয়া শিখে গেল, মাকে মা বলে ডাকা শিখে গেল। যখন বাবা সন্তানকে হাত ধরে হাঁটায়, বাজারে যায়, সন্তান বাবার হাতটা ধরে ধরে হাঁটতে হাঁটতে যায়। মালিক আমার আল্লাহ লক্ষ্য করে দেখলেন, ইব্রাহিম, তোমার হায়াতে জিন্দিগিতে আমি রবকে তুমি যত ভালোবাসতে, মহাব্বত করতে, সেই বয়সে একটা সন্তান আমি তোমাকে দান করেছি। এখন দেখি তোমার ভালোবাসা ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালোবাসা ভাগ হয়ে যায়। মালিক দেখতে চাইলেন, ইব্রাহিম, তোমার হায়াতে জিন্দিগির ভালোবাসা আমার প্রতি যেমন ছিল, অগ্নিকুণ্ডে পড়ছো আমাকে ভুলো নাই, তুমি যত বড় বিপদে পড়ছো ভুলো নাই, যত সুখেই থাকছো আমাকে ভুলো নাই, কিন্তু দেখি বার তুমি তোমার সন্তানের দিকে তাকাও আর তোমার মায়া বাড়তে থাকে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের সন্তান ইসমাঈলকে সে জবাই দিতেছে। আপনারা ইতিহাস জানেন, শুনেছেন, বারবার শুনেছেন। আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস, কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা আদম আলাইহিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কিসের জন্য সুন্নাত? কেন ইব্রাহিমের নাম আসলো? পৃথিবীর হায়াতে আরো নবী ছিলেন, এমনকি সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী, সব থেকে সর্বোত্তম নবী, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বর্ণনায় আসে আসমানের জায়গায় থাকতো না, আসমানের সৌন্দর্য পণ্ডিত হইতো না, জমিন সুন্দর হতো না, যদি পৃথিবীর হায়াতে নবী মুহাম্মদ না আসতে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও কুরবানির ব্যাপারে নবী মুহাম্মদের নাম আনা হয় নাই, নাম আনা হয়েছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তার কারণ হলো, পৃথিবীর হায়াতে মানুষ যত সম্পদ হোক না কেন, সম্পদের ভালোবাসা ভিতরে যতই থাক না কেন, সন্তানের প্রতি পিতামাতার যে মহাব্বত, ভালোবাসা, সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, সন্তানকে যদি আর এক পাল্লায় রাখা হয়, বলেন তো বাবার ভালোবাসা, মহাব্বত কোন দিকে বেশি? আওয়াজ দিয়ে বলেন, কোন দিকে বেশি? সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা নিজের জীবন দিতে রাজি, কিন্তু সন্তানের ক্ষতি হতে দেয় না। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখানো হলো, তোমার সন্তানকে জবাই করো, একবার দুইবার নয়, কয়েকবার যখন স্বপ্নে দেখছেন, তার উত্তম জিনিস কুরবানি দিয়েছেন। তারপরেও স্বপ্ন দেখে আল্লাহ তাআলা যখন স্বপ্ন দেখাইছেন, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান বলো তো আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি, তোমার মতামত কি? সন্তান এইবার ডাক দিয়ে বলতেছে, ইফআল মা তুমার, ইফআল মা তুমার। বাবা, রব আপনাকে যে আদেশ দিয়েছে আমাকে জবাই করার, আপনি জবাই করেন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমি আপনার সন্তান হিসাবে আমি ধৈর্যশীল বান্দার মধ্যেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। সাহস যোগাই দিলেন, বাবা কোনো সমস্যা নাই, আমার পক্ষ থেকে আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, আমারে কেউ ঠেকাইতে পারবে না, মাত্র আপনি আপনার সাহস যোগান, আপনি আমারে কুরবানি দেবেন, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আরশে আযম থেকে দেখেন নাকি দেখেন না? আওয়াজ দিয়ে বলেন, দেখে নাকি দেখেন না? আল্লাহ তাআলা বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দেই, যেই সুসংবাদ তোমার জন্য শুভকামনা হবে, আর তোমার সন্তান হবে পৃথিবীর হায়াতে ইতিহাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বিগুলামিন হালিম, ধৈর্যশীল তোমার এই সন্তানটা হবে। অবশেষে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন, অনেক বড় ঘটনা সংক্ষেপ করে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবাই দেবেন কুরবানির দিনে, জবাই দিতেছেন, একবার প্যাঁচ দেয় কাটে না, আর একবার দেয় কাটে না।
তাফসিরের মধ্যে অনেক ঘটনা রয়েছে, আমি সংক্ষেপ করে বলতেছি। সর্বশেষ যখন তিনি জবাই দেবেন, কিন্তু জবাই হয় না। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার আর পেঁচাইতে হবে না, জবাই করা লাগবে না, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করেছো, বাস্তবায়ন করে ফেলেছো। এখন আমার দায়িত্ব। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বললেন, শোনো হে উম্মতে মুহাম্মাদী, শোনো, যখন ইব্রাহিম পাশ করে গেল পরীক্ষায়, আমি জান্নাত থেকে বিযিবহিন আযীম, একটা জান্নাত থেকে পশু পাঠিয়ে দিলাম, যেই পশুটা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি অনেক বড় একটা তার জন্য হাদিয়া পাঠাইলাম জান্নাত থেকে। ওই পশু যখন জবাই করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন চক্ষুটা খুললেন, খোলার পরে দেখেন নিজের সন্তান জবাই হয় নাই, হয়েছে একটা পশু। আর নিজের সন্তানকে দুই ফেরেশতা ধরে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এজন্যই বললেন, ইব্রাহিমের মতো কুরবানি পৃথিবীর কেউ দিতে পারে না। নিজের সন্তানের গলায় ছুরি চালানো কত বড় একটা কুরবানি। আপনি যদি আপনার সমস্ত সম্পদ দিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছে। বলেন, আপনার সমস্ত সম্পদ কেন সারা পৃথিবী যদি একদিকে দেন, আর ইব্রাহিমের কুরবানি যদি একদিকে দেন, বলেন তো আপনার কুরবানি তার কাছে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন, হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল তখন সাথে সাথে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নির্দ্বিধায় মালিকের হুকুম পালন করতে হবে তো হবে। নিজের সন্তানকে কুরবানি দেওয়ার প্রস্তুত, ছুরি চালাইছে, আর কিছু বাকি নাই। যদি মাওলা পাকের হুকুম না থাকতো, জবাই নিষেধ, তাহলে গলা নেমে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিষেধ করছেন, আগুনকে যেমন নিষেধ করেছিলেন তুমি গরম হবে না, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ছুরিকেও আদেশ করেছিলেন, যতই পেঁচায় খবরদার যেন ইসমাইলের গলার একটা লোমও না কাটে। জোরে বলেছিল। হুকুমটা ছিল কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম ছিল কার? কিন্তু বর্তমান জামানায় একটা ছাগল কুরবানি দিতে হবে, আমাদের হিসাবের শেষ নাই। কি বলেন? আমাদের হিসাবের শেষ নাই। না, এবছর কুরবানি ওয়াজিব হয় না। না ভাই, এবছরে কুরবানি নিয়াতই করে দিন। আপনার নিয়াত করার সাথে তো সাত না কুরবানি, এই কথা বলে এ বিষয়ে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। কিন্তু কুরবানি নিয়াতের সাথে সাত না। কুরবানির আমি একেবারে সংক্ষেপে বলে দিই, কুরবানি কাদের উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলিম নর নারী, যেই ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখের সূর্যাস্ত এই সময়টুকু, মানে 3 দিন, তাই তো? এই সময়ের মধ্যে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। তার উপরে কি করা ওয়াজিব? কুরবানি করা ওয়াজিব। যদি আপনার এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে কুরবানি ওয়াজিব, আপনি নিয়াত করেন আর না করেন। এখানে নিয়াতের সাথে কোনো সাথ নাই। কুরবানি রাখা বা না রাখার সাথে সাথ নাই। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে অবশ্যই আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখন বলতে পারেন কুরবানি ওয়াজিব কার উপরে? নিসাব পরিমাণ। যার ওই যে গত রমজান মাসে আলোচনা করলাম, যার উপরে যাকাত ফরজ, তার উপরে কুরবানি ওয়াজিব।